বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে বলে ভিডিও করলে লাভ কি বা এই রোগীর উপকার কি? এই যে দেখেন, আপনাদের অনুদানের টাকা দিয়ে আমরা ওনাকে সিলেট উসমানী হাসপাতালে পাঠাচ্ছি। ওনার আল্লাহর রহমতে কালকে থেকে চিকিৎসা শুরু হবে, আর আমরা আশা করি উনি সুস্থতার সাথে ফিরে আসবে। আল্লাহ তাআলা যারা দেশে বিদেশে প্রবাসী ভাইরা ওনার কান্না দেখে, ওনার অসহায়ত্ব দেখে টাকাগুলো দিয়েছিলেন, আমরা সেই টাকাগুলো এই মায়ের হাতে তুলে দিলাম। জাকির কিছু বল। আসলে আপনার এই ভিডিও করার পর এলাকার মধ্যে একটা জাগরণ হয়ে গেছে। উনাকে আমরা চিকিৎসা তো দূরের কথা, উনি দুঃখে দুঃখে উনি মরছিল, কিন্তু এই মুহূর্তে আমরা খবর পেয়ে আমরা আসলাম। আমাদের কিন্তু ভিডিও করার উদ্দেশ্য না, কিন্তু দেখেন দেশে প্রবাসী থেকে অনেক মানুষ সহযোগিতা করেছে। এর মধ্যে মাধবপুর থেকেও আমার অনেক ভাই সহযোগিতা করেছে। আমি তাদের টাকা সম্পূর্ণ আমানতের সাথে ওনার হাতে পৌঁছে দিলাম। আচ্ছা তৌহিদ, উনি কতদিন ধরে বিছনায় পড়েছিল, যার কোনো চিকিৎসাই হচ্ছিল না? উনি প্রায় 1 মাস ধরে বিছনার মধ্যে পড়ে ছিল। 1 মাস ধরে ওনার কোনো চিকিৎসা করানো হইতেছে না। তো আমরা আইসা দেখলাম যে ওনার অবস্থা খুবই খারাপ, ইমার্জেন্সি ওনাকে চিকিৎসা করানো দরকার। তো আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আজকে চলে আসলাম এবং টাকা পয়সা যারা আপনারা পাঠাইছেন সবগুলা টাকা এখানে 22,500 টাকা ওনার হাতে বুঝিয়ে দিলাম। দিয়ে আল্লাহর রহমতে ওনাকে আমরা পাঠাইতেছি উসমানীতে, সিলেট উসমানী হসপিটালে। আপনারা সবাই যারা দেখতেছেন ভিডিওটি দোয়া করবেন, আর আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অন্তত পক্ষে উনি যখন অ্যাম্বুলেন্সে যখন চলে যাবে হাসপাতালে যাওয়ার পরে আপনারা একটু সহযোগিতা করবেন। আরও টাকা প্রয়োজন, এই টাকা দিয়া, কারণ হসপিটালের খরচ কিন্তু অনেক। যদি এই টাকা দিয়া কোনার জন্য কোনো কিছুই না। তো আপনারা যার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন ইনশাল্লাহ ওনার পাশে থাকবেন, ওনাকে সহযোগিতা করবেন, উনি যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আসলে এই টাকা দিয়ে সিলেট শহরে যদি একজন মানুষ 2 দিন ঘুরে শেষ হয়ে যাবে। তারপরও আমরা বুকে আশা নিয়ে, আপনাদের আশা নিয়ে, আপনাদের ভরসা আল্লাহর রহমতে আমরা ওনাকে পাঠাচ্ছি হাসপাতালে। এখনো আপনাদের ওনার অনেক সহযোগিতা দরকার, আপনারা এগিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।